这个周边那个邻国啊，那个ভারতরে পচায় লাইতাছে ভারতরে পচায় দিচ্ছে একেবারে মানে ভারতের যে একটা রাজ্য নাকি চায়নার এখন চায়নারা যে চাচ্ছে তাদের রাজ্য নিয়ে এটা ভারত বাড়াবাড়ি করতেছে এটাই বললো চাইনিজ মানুষ মনে করে সাউথ এশিয়ার মধ্যে চায়নার পরেই ক্ষমতাধর কান্ট্রি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ানরা তো ভাবে যে তারা হয়তো বা ক্ষমতার দিক দিয়ে আছে কিন্তু চাইনিজ মানুষরা জিজ্ঞাসা করলে ওরা কয় না ইন্ডিয়ার থেকেও বাংলাদেশ অনেক ক্ষমতার দিক দিয়ে আগানো কারণ বাংলাদেশের মানুষ অনেক এডুকেটেড ওদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি এটা হচ্ছে যে চাইনিজ মানুষের একটা চিন্তা ভাবনা আমরা চাইনিজ একজন ড্রাইভারের সাথে কথা বলবো কথা বলে আসলে আমি কথাটা কি সত্যি কইলাম নাকি মিথ্যা কইলাম এই জিনিসটা আজকে প্রমাণ করব যে আসলেই বাংলাদেশের মানুষরা চাইনিজ মানুষরা পছন্দ করে কিনা বাংলাদেশের মানুষরা তারা কেমন ভাবে এই জিনিসটা কিন্তু বোঝাইতে হবে পাকিস্তানও ভালো কিন্তু পাকিস্তানের থেকেও বাংলাদেশ আগানো ইন্দুরেন পুহাও 不是说他人不好，其实在政府的官员同我们中国这个周边那个邻国啊，那个ভারতরে পচায় লাইতাছে ভারতরে পচায় দিচ্ছে একেবারে মানে ভারতের যে একটা রাজ্য নাকি চায়নার এখন চায়নারা যে চাচ্ছে তাদের রাজ্য নিয়ে এটা ভারত বাড়াবাড়ি করতেছে এটাই বললো ইন্দুরেন পুহাও মাংজিয়ালা গোরেন পুয়াই ইন্দু ওমেনশি আই চায়না জঙ্গ 要世界和平，শি জিনপিং 中国万岁！孟加拉国万岁！ বাংলাদেশ ভালো চায়না ভালো ইন্ডিয়া খারাপ মানে ইন্ডিয়ার কোনো দেশই পছন্দ করে না বলতেছে যে ইন্ডিয়ার একটা রাজ্য নাকি চায়নার এটা নিয়ে নাকি ইন্ডিয়া বাড়াবাড়ি করতেছে তোলপাড় করতেছে একটা রাজ্য নাকি চায়নার এটা নাকি ইন্ডিয়া বাড়াবাড়ি করতেছে ওদের রাজ্য ওদেরকে দিচ্ছে না এর জন্য এই যে 60 কিলোমিটার দখল নিতে হচ্ছে আমাদের আর্মিদের হুদাই কষ্ট করা লাগতেছে যে আমাদের জায়গা আমাদেরকে দেয়া দিবে দেখেন তো আমাদের বাংলাদেশেরও তো আমাদের কত জায়গা আসাম ত্রিপুরা এগুলো তো আমাদের এগুলো নিয়েও বাড়াবাড়ি করতেছে ইন্ডিয়ার কাজেই হচ্ছে যে অন্যের জায়গা নিয়ে বাড়াবাড়ি করা ইন্দুরেন পুহাও পুহাও মানে হচ্ছে খারাপ এটা যারা চায়না বুঝে ওরা বুঝবে আপনারা হয়তো বুঝবেন না কইতেছে আমাদের জায়গা আমাদেরকে দিয়া দাও নাইলে কিন্তু কারণ চায়নার আর্মি কিন্তু ওরা কিন্তু অনেক পাওয়ারফুল না কয় যে কোনো সময় মাইরা দিতে পারি একটা মিসাইল যদি দেয় চায়না পুরা শেষ ওমেনশি আই শি জিনপিং 没错，非常好。非常好。习主席、习大大。对。শি জিনপিং ইউনুস হ্যান হাও মানে বললাম যে শি জিনপিং এবং আমাদের ডক্টর ইউনুস তারা হচ্ছে খুব ভালো বন্ধু 全世界都要学习中文。学习中文啊！কইতেছে যে 维护世界和平才行。对。কয় যদি বাংলাদেশ চায়নার সাথে থাকে পাকিস্তান যদি সাথে থাকে তাইলে ইন্ডিয়ারে কাইদ করে এলাম মানে ওরা তো বুঝেন না ওরা একটু ড্রাইভার ওরা কিন্তু ওইরকম উত্তেজক ভাবেই কথা বলে পাকিস্তান মাংজিয়ালা জঙ্গুও হ্যান হাও ফাংইও 友谊万岁！你说。ওমেনশি ইচি 没错。বলছে যে আমরা তিনটা দেশ একসাথে আছি ফাহিম ভাই বুঝেন সে একটা ড্রাইভার সেও বুঝতেছে যে বাংলাদেশ পাকিস্তান চায়না ভালো বন্ধু ইন্ডিয়া হচ্ছে খারাপ কই যামু মানে ইন্ডিয়া কিন্তু নিজেরে ভাবে যে আমরা খুব মানে অশিক্ষিত মানুষরা সবসময় কি বুঝবে জানেন যে আমরা নিজেরা খুব বড় কিন্তু আসলে বাস্তবতা কিন্তু গোসারওয়ার ডেইলি তুলে ধরে গোসারওয়ার ডেইলি কিন্তু এখন গুয়াংজুতে আছে ব্যবসায়িক পারপাসে গোসারওয়ার ডেইলি মুনতাসির ভাই হচ্ছে যে আছে আমরা ব্যবসায়িক পারপাসে গুয়াংজুতে ব্যবসা বাণিজ্য করি আবার চায়নাতে আমরা শেনজেনে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দুইজনেই পড়ি ক্লাসমেট এখানে হচ্ছে যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে তো একটা বন্ধুর ওয়্যার হাউস আছে ওইখানে হচ্ছে যে আমরা কিছু মাল পাঠাইতে হবে
এর জন্য তো গেছি, কারণ অনেক অনেক মানুষ আমাদেরকে ব্যবসায়িক উদ্দেশ্যে নক করে, এদিক দিয়ে হচ্ছে ফাহিম ভাই হচ্ছে এই সব কিছু হ্যান্ডেল করে, আর আমি হচ্ছে যে আমরা দুইজন মিলেই হচ্ছে এগুলা দৌড়াদৌড়ি করি আর কি, এই আর কি। আমার খুব ভালো লাগলো যে এই ট্রিপটাতে আইসা, বিজনেসের উদ্দেশ্যে আইসাও আমার ব্লগে যে পাইলাম যে ভারত আসলে খুব বাড়াবাড়ি করতেছে। এটা কিন্তু চায়নাও পছন্দ করতেছে না, বাংলাদেশও পছন্দ করতেছে না, পাকিস্তানও পছন্দ করতেছে না। মানে এইরকম করতে থাকলে কিন্তু ভারতের মানে যে কোনো সময় অবস্থা খারাপ হয়ে যাইতে পারে। ভারতের অস্তিত্ব আস্তে আস্তে খারাপ হইতেছে তো। খারাপ হইতেছে। এই যে আরো হবে। আজকে একটা নিউজ দেখলাম, কি জানেন, চায়নার 1,29,000 সৈন্য নাকি ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, সীমান্ত গিয়া করা শুরু করছে। চায়নার সাথে পারবো না ভাই। চায়না যে অবস্থা, আর চায়নার সাথে পাকিস্তানের, বাংলাদেশের যে সুন্দর সম্পর্ক। চায়নার কাছে ভারত জিম্মি। জিম্মি দেখেন না, বেশি আর বাড়াবাড়ি ভারত- করলেই ভারত নিজেদের অবস্থানটা বুঝতেছে না। মানে ওদের চার দিক দিয়েই শত্রু। আপনি দেখেন তো, চায়না কিন্তু ওদের শত্রু, ওদের পার্শ্ববর্তী দেশ। বাংলাদেশ তো শত্রুই, পাকিস্তান তো আরো বড় শত্রু, যদিও বাংলাদেশ কিন্তু ভালো সম্পর্ক আছিল। শ্রীলঙ্কাও ভারতরে একেবারেই দেখতে পারে না। নেপাল, ভুটান ছোট ছোট দুইটা দেশ, ওগুলাও ওরাও কিন্তু নেপাল মালদ্বীপও। নেপাল কিন্তু 2 সপ্তাহ আগে ইয়াতে আসছে, চায়না শি জিনপিং এর সাথে দেখা করে গেছে। ভারতের离巴基斯坦近吗？近不近啊？对，距离很近吗巴基斯坦好哦，就说你们的我去了巴基斯坦。 তারপরে ভাই দেখছেন একটা জিনিস, নেপাল ভুটানের মতো 上个年我去了巴基斯坦。哦，我就说从你们家国家里面离它距离很近吗？对对对。哦，明白。নেপাল ভুটানে তো দুইটা ছোট দেশ। মোদি কইছিল, ইনভাইট করছিল নেপালের প্রধানমন্ত্রীরে, কইছে কয় না আমরা ইন্ডিয়ার সাথে থাকবো না, আমরা চায়নার সাথে আছি। কয়েকদিন আগে, 2 সপ্তাহ আগে বেজিংয়ে আসছিল নেপালের না ভুটানের এই প্রধানমন্ত্রী। মানে আশেপাশের যে মালদ্বীপও আছে, মালদ্বীপ তো একেবারে ভারত বিরোধিতার একদম ক্যাম্পেইন উপরের level, উপরের ক্যাম্পেইন level। কইরেই কিন্তু মালদ্বীপের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসছে। মানে পার্শ্ববর্তী যে কয়টা দেশ আছে তাদের কারোর সাথেই সুসম্পর্ক নাই, সর্বনাশ। ওরা নিজেদের অনেক মানে বড়, বড়াই করে, প্রচুর বড়াই করে। কিন্তু তাদের তো অবস্থান তো এরকম নাই না মেইনলি। এখন বাংলাদেশের জিডিপি যদি দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু আমরা যতই সমস্যা থাকুক, আমরা কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলা কিন্তু আমাদের ফুলফিল। ভারতের কিন্তু যে বড় দেশটা, কিছু কিছু জায়গা হয়তো উন্নত আছে, কিন্তু তারা কিন্তু সব দেশগুলো কিন্তু স্বয়ংসম্পূর্ণ হইতে পারে নাই। আমাদের মতো হইতে কিন্তু তাদের আরো 50 বছর টাইম লাগবে। আপনি জানেন, আমাদের দেশের আলহামদুলিল্লাহ সবাই কিন্তু কাজ কাম করতেছে, টাকা আর্ন করতেছে, আমরা খাবার খাচ্ছি, আমাদের পোশাক আশাক পরতেছি। কিন্তু ভারতের অনেক মানে জায়গা আছে যেগুলাতে নাকি মানে মলমূত্র ত্যাগ করে যে ইয়াই করে না, মানে জায়গায় নাই। মানে আমরা তো নিউজগুলো দেখতেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশটা যে আগায় যাচ্ছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা আরো আগায় যাব। তারপর যে বিশেষ করে আমাদের বর্তমানে যে এরকম পরিস্থিতি, আমরা সবাই ইউনিটি। আমার মনে হয় না পৃথিবীর কোন দেশ এরকম শুধু যুদ্ধ ছাড়া এরকম ইউনিটি হইতে পারছে। ইউনিটি হইতে পারছে। প্রথমে হয়েছিল শ্রীলঙ্কা, এখন বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে ট্রেন্ডিং এ আছে একদম। ট্রেন্ডিং এ আছে। আমরা এদিক দিয়ে যে ব্যবসাপাতি করতেছি, পড়ালেখা করতেছি, বাংলাদেশের মানুষ যেভাবে পছন্দ করে, হ্যাঁ মানে জানে যে বাংলাদেশের মানুষ মানে সহজ সরল, ওদের সাথে একটা বিজনেস ডিল করলে সৎ। সৎভাবে করবে। আর ভারত মানেই হচ্ছে ভাবে যে না, এরা হচ্ছে যে ঝামেলা করতে পারে বা এ করতে পারে। মানে এটা হচ্ছে চাইনিজ মানুষরা কিন্তু মানে কত পছন্দ করে যায়, এটা এই যে প্রমাণ সামনে বসায় রাখছি। যেখানেই যাই ওরা আমাদের আপ্যায়ন করে। ব্যবহার করে। আর এই যে ভালো লাগে আসলে। গুয়াংজু যে আসছি আমরা, দর্শকরা এটা বলে দেই যে গুয়াংজু কেন আসছি। এটা কিন্তু ব্যবসায়ীর মানে ব্যবসা করতে হইলে আপনাকে গুয়াংজু, শেনজেন এই জায়গাগুলোতে আসতেই হবে। এইগুলোতেই বড় বড় ট্রেড সেন্টার, বড় বড় মনে করেন যে ব্যবসায়িক যত কোম্পানি, ট্রান্সপোর্টেশন, আপনি মনে করেন এর থেকে কিনলেন একটা জিনিস। গুয়াংজু হচ্ছে সবচেয়ে বড় পোর্ট। আমরা যেখানে আছি, এই যে আপনাদেরকে একটু দেখাই, আমরা এই রাস্তা দিয়ে আছি। এই পোর্ট থেকেই কিন্তু বিশ্বের সবগুলা দেশ, আফ্রিকা, এশিয়া, ইউরোপ সব জায়গায় যায়। আর আমরা দেশ হচ্ছে যে বাংলাদেশ তো খুব কাছে, আমরা খুব ইজিলি পাঠাইতে পারি জিনিসটা।
এই যে ভাই ভাই, এই যে আমাদের ফ্রেন্ডের যে ওয়্যার হাউস, এই ওয়্যার হাউসে যে আমাদের মানে কয়দিন জানি লাগবে বলছে, এই শিপে পাঠাতে হলে মনে করেন যে 20 থেকে 30 দিন সময় লাগে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বাই এয়ারে পাঠাইতে হলে জিনিসটা আর কি, এয়ার প্লেন তো আর কি 3 ঘন্টা 7 ঘন্টা লাগে যাইতে বাংলাদেশে। হ্যাঁ। এর বাইরেও তো অনেক প্রসিডিউর। এই যে ট্যাক্সের বিষয় আছে, কাস্টমসের বিষয় আছে, এগুলো সব আমরাই হ্যান্ডেল করে দিই, সমস্যা নেই। যেরকম ধরেন আমরা কোন একটা ফ্যাক্টরি থেকে মাল নিলাম, মালগুলি ওই আব্দুর রহিমের ওয়্যার হাউসে আমরা পাঠাবো। হ্যাঁ হ্যাঁ গাড়ি দিয়েই তো পাঠাইতে পাঠাইতে চায়নার যে কোনো পাশে থাকুক না কেন, চায়না তো অনেক বড়। হ্যাঁ হ্যাঁ এক প্রদেশ থেকে আরেক প্রদেশে সর্বোচ্চ 3 দিন লাগে হ্যাঁ। প্রোডাক্টগুলি ওয়্যার হাউসে আসতে। তো প্রোডাক্টগুলি ওয়্যার হাউসে স্টক হয়, তারপরে বড় বড় ওই শিপমেন্টের যে ওগুলারে কি বলে জানি, শিপমেন্টের বড় বড় যে কন্টেইনারগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ রাইট, কন্টেইনারগুলা, ওই কন্টেইনারগুলার গাড়ি ওই আব্দুর রহিমের ওয়্যার হাউসের সামনে আসে, গাড়িতে লোড হয়, লোড হইতে মনে করেন 5 থেকে 6 ঘন্টা লাগে, কারণ হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাক্টস, 10 টন অথবা 50 7 টন 60 টন। হ্যাঁ। ওয়্যার হাউসে তো গোডাউন ভর্তি। ব্যবসায়ীর উদ্দেশ্যের কথা না বলি, কারণ দর্শক বোরিং ফিল করবে। ভারতে আসি আমরা। আর ব্যবসা করতে চাইলে অবশ্যই আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। আমার ভিউয়ার্সদেরকে, বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী আছেন, বড় ব্যবসায়ী আছেন, সবাই নির্দ্বিধায় গো সারোয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। আর একটু গোয়াংজুর এটা একটা বিশাল বড় টানেল। টানেলটাও কত সুন্দর। আর এই টানেলগুলো মানে সরকার খুব সিস্টেমেটিক ওয়েতে করছে। আমাদের দেশেও ইনশাল্লাহ হয়ে যাবে উন্নত, আমরা আশা করতেছি। আমরা সবাই যদি একতাবদ্ধ হই, সবাই যদি আমরা উদ্যোক্তা হই, সবাই যদি বিজনেস করি আমরা, তাইলেই কিন্তু, উদ্যোক্তা না হইলে কিন্তু আমাদের দেশ আসলে আগাবে না। আর তার জন্য গো সারোয়ার ডেইলির টিম আছে, আর টিমের যে আমার সব কিছুর মানে বড় ভাই, আমার যে অ্যাডভাইজার মুনতাসির ভাই, সব সময় হেল্প করবে। আর আমার হচ্ছে, আর টিমের মধ্যে মানে চায়নাতে যারা মোটামুটি ভালো মানের ব্যবসায়ী, ওদেরকে আমি টিমে আলহামদুলিল্লাহ অ্যাড করে ফেলছি। এখন ইনশাল্লাহ সাথে থাকুন। সো একসাথে আমাদের বলতে হবে ইন্দুরেন পুহাও। ইন্দুরেন পুহাও। ওকে লবান, 好的好的，好的，好好好，大家好。大家好，大家好，大家好。We are so powerful than India, you know. India just a big country, but they are not powerful than Bangladesh. Bangladeshi people, they are just bonding, wonderful bonding, you know, bro. ওয়ান্ডারফুল বন্ডিং। Our bonding can defend any other country. আমাদের যে বন্ডিং, শেখ হাসিনার উড়াইয়া দিছি, ইন্ডিয়ার এজেন্ট শেখ হাসিনা, ওই কিন্তু টিকতে পারে নাই বাংলাদেশে। তাইলে ইন্ডিয়ার তো এই পাওয়ারটারই তো আমরা কমাই দিছি, তাইলে আর কি করবে? আর কিছু করার নাই। ইন্দুরান খান খান, 跟印度人看看 ইন্দুরান খান খান।不要谈经济，得罪了这些也不好。哎，我们聊天吹牛皮可以，是啊，是不是啊？我们平民百姓不要讨论经济，经济的话得罪人家不好。 কয় ওরা যতই বুংবাং করুক না কেন, আমাদের একসাথে থাকতে হইব। বাংলাদেশ, পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আমরা একসাথে থাকতে পারলেই ইন্ডিয়ারে সাইজ করে ফেলা যায়। ওকে, বাই বাই,拜拜，拜拜。拜拜。